স্যার একটা প্রশংসাপত্র দিয়ে জলসিং স্কুলে ভর্তি করাইছি। 3টা বছর পরীক্ষা দিতে পারলাম, পড়ে এলাম, যদি পরীক্ষা না দিতে পারবো অনেক খারাপ লাগবো। ধামরাইয়ের এই শিক্ষার্থীর মতো আরো 19 জন 2014 সালে পিএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েও ভুয়া সনদে পড়াশোনা করছিল বিভিন্ন মাধ্যমিক স্কুলে। জেএসসি রেজিস্ট্রেশনের সময় জাল সনদের বিষয়টি ধরা পড়ায় এখন অনিশ্চয়তায় এসব ছাত্রছাত্রীর শিক্ষা জীবন। ভবিষ্যতে কোনো সমস্যা হবে না এমন আশ্বাস দিয়ে 20 শিক্ষার্থীর হাতে জাল সনদ তুলে দিয়েছিলেন রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরত আলী। বিনিময়ে টাকা নেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। আমরা যে ফেল করছিলাম, তারপর আমাদের জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। জাল সার্টিফিকেটের জন্য আমাদের কাছে টাকা নেওয়া হয়েছে। মাত্র 200 টাকার বিনিময়ে এই সার্টিফিকেট গুলো জাল করে এই বাচ্চাদের হাই স্কুলে পাঠাইছে। প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে প্রধান শিক্ষক দায়ভার চাপান বিদ্যালয় পরিচালনা পর্ষদের ওপর। দাবি করেন সংবাদ প্রচার না করলে জেএসসি পরীক্ষায় অংশ নিতে সমস্যা হবে না এসব শিক্ষার্থীর। অন্যদিকে পরিচালনা পর্ষদের দাবি এমন কোনো সিদ্ধান্ত দেয়নি তারা। না, এরকম কোনো সিদ্ধান্ত আমরা নিই নাই। তাদের মুখে ফেল যারা গেছে তাদের সিদ্ধান্ত আমরা নিতে পারি না। নিরীহ ছাত্রছাত্রী যারা আছে এখন 6 থেকে 7 গেছে, 7 থেকে 8 ওরা পরীক্ষা দিতে পারবে যদি আপনারা একটু রিপোর্ট না করেন। জাল সনদে ভর্তি হওয়া এসব শিক্ষার্থীর দায়ভার নিতে রাজি নয় তাদের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। হেডমাস্টার তো অবৈধ সার্টিফিকেট দেওয়া তার অভ্যাস আছে, এজন্য আমরা স্কুলের ছাত্র হয়তো ভর্তি নাও করতে পারি। অকৃতকার্য হলে তারা কোনো মতেই 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে না। এবং যে শিক্ষক যদি কেউ তাকে প্রশংসাপত্র কিংবা সনদপত্র দিয়ে থাকে তাহলে ব্যক্তিগতভাবে সে নীতি বহির্ভূত কাজ করছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। হেড টিচার 6-এ ভর্তি করেছেন, উনি যদি তার পরের বছরের যদি সার্টিফিকেটটা চেত তাহলে হয়তো সেটা ভালো হতো, কিন্তু উনি সেটা চায় নাই। বিধি মোতাবেক এসব শিক্ষার্থীর জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগই নেই বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। লতিফুল বাড়ি, যমুনা নিউজ।